আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 10 5 থেকে 8 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক কোষে দেখাবো। 5-এ কি বলেছে? শূন্যস্থান পূরণ করি। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, তারপরে কি বলছে? সংখ্যাটি 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তারপরে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। এবার তোমাদের আমি বলছি, পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা আসন্ন মান দশমিকের আগে। তাহলে পূর্ণ সংখ্যার আসন্ন মান হচ্ছে দশমিকের আগে বলেছে, তার দশমিকের আগে যেটা থাকবে সেটা হবে প্রকৃত মান হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত। তার মানে দশমিকের পরে একটা সংখ্যা আসলে যেটা হবে সেটা হচ্ছে প্রকৃত মান। আর আসন্ন মান কাকে বলে? দশমিকের আগে সংখ্যাটির 1 দশমিক, মানে দশমিকের পরে একটা সংখ্যা নেব, তার পরের সংখ্যা কত সেটা 5-এর থেকে কম বা বেশি কি হচ্ছে সেই হিসাবে সেটাকে বসাতে হবে। প্রকৃত মান হচ্ছে 2 দশমিক, মানে দশমিক পর দুটো সংখ্যা হচ্ছে প্রকৃত মান যা থাকবে সেটা। আর আসন্ন মান বলেই দিয়েছি দুটো দশমিকের পর দুটো সংখ্যা। তা তোমার এখানে বলছে 35, ঠিক আছে? তাহলে 35 পূর্ণ সংখ্যা, তারপরে কি বলছে? দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, তা দশমিকের আগে কত রয়েছে? 35। তা 35-এর পরের সংখ্যা কত? 6। 6 5-এর থেকে কি বড়, তাহলে হচ্ছে 35-এর সঙ্গে 1 যোগ হলে কত হচ্ছে? 36, ঠিক আছে? 36। তারপরে কত বলেছে? তারপরে বলছে প্রকৃত মান। প্রকৃত মান কত বলছে? 1 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে 35। 35-এর পর দশমিক পরে একটা সংখ্যা নেব, তাহলে হচ্ছে 6 বসে যাবে। 35.6। তারপরে কি বলেছে? এই আসন্ন মান কি? 1 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত বলতে আসনিক মান হচ্ছে 35, দশমিকের পরে হচ্ছে 6, তার পরে সংখ্যাটা কত? 2 রয়েছে, 2 5-এর থেকে কম, তাহলে কত হবে? 6ই বসে যাবে। তাহলে 35.6, এখানে 62 ভুল লিখেছে, 2টা বাদ চলে যাবে। 35.6, ঠিক আছে। তারপরেরটা কত বলেছে? সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তার দশমিকের পর দুটো সংখ্যা নিতে হবে। দুটো সংখ্যা হলে 35.62। দুইটা ভুল আছে, তাহলে 35 দশমিক 62। তারপরেরটা কি বলেছে? সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার দশমিকের পরে আমি দুটো সংখ্যা নেব, তার দুটো সংখ্যা নিলেও কত হচ্ছে? 62। 62-র পরের সংখ্যা 6। 6 5-এর থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে বড় হলে কি হবে? না 2 এর সঙ্গে 1 যোগ হলে তাহলে 3 হবে। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? না 35 দশমিক কত? 63। 63। তারপরে কি বলছে? সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত, তার দশমিকের পরে আমাকে তিনটে সংখ্যা নিতে হবে, তার মানে দশমিকের পরে 35.626। 26-এর পরের সংখ্যা কত? 8। 8 কি 5-এর থেকে বড়, তার মানে 6-এর সঙ্গে 1 যোগ হলে 7 হবে, ঠিক আছে? তাহলে আমি এখানটা লিখে দিই। তারপরেরটা বলছে আসন্ন প্রকৃত মান, সরি এটা হচ্ছে প্রকৃত মান। আসন্ন মান কি? আসন্ন মান হচ্ছে তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, তাহলে হচ্ছে 27 হবে। 35.627। এবার 2-এর দেখো, 2-এর কি বলেছে? সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তার দশমিকের আগে কি রয়েছে? 2। তারপরে হচ্ছে এই পূর্ণ সংখ্যা আসন্ন মান দশমিকের আগে, আগে কত? 2। তারপরে কি বলেছে?
এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তার মানে হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা যা আছে তাই, প্রকৃত মান হচ্ছে যা আছে সেটা বসে যাবে। তারপরে কি হচ্ছে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিকের পরে আছে কত, শূন্য, তার পরের সংখ্যা শূন্য, তার শূন্য 5-এর থেকে ছোট, তাহলে 2.0। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তার মানে দশমিকের পর দুটো সংখ্যা নিতে, মানে দুটো শূন্য আছে, দেখো ভালো করে দুটো শূন্য আছে। তারপরে কি বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান হচ্ছে দশমিকের পর দুটো সংখ্যা নেব, তার তৃতীয় সংখ্যা শূন্য আছে, শূন্য 5-এর থেকে ছোট, তার মানে দুটো শূন্য পর দশমিক, দুটো শূন্যই বসে যাবে, আর কোনো বার যা আছে সেটাই বসে যাবে। তারপরে কি বলছে, 3 দশমিক স্থান প্রকৃত মান, তার প্রকৃত মান মানে যা আছে সেটা বসে যাবে, দশমিকের পরে তিনটে মানে তিনটে শূন্য। তারপরে কি বলেছে, স্থানীয় মান, আসন্ন মান, আসন্ন মান মানে হচ্ছে দশমিকের পর 3 দশমিক, তার দশমিকের পরে তিনটে সংখ্যা নিই, তার তিনটে সংখ্যা নিলে হচ্ছে শূন্য, চারটের বেলায় কত রয়েছে, 6, 6 5-এর থেকে বড়, তার মানে ওর সঙ্গে 1 যোগ হবে, তার 2 দশমিক দুটো শূন্য 1 হবে। এবার কি বলেছে, দশমিকের আগে, তা দশমিকের আগে কি আছে, শূন্য। তারপরে কি বলেছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, তা দশমিকের আগে, আগে কি রয়েছে, শূন্য পূর্ণ সংখ্যা। তারপরে কত হচ্ছে, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তারপরে দশমিকের পরে একটা সংখ্যা মানে 0.0, তারপরে 1 দশমিক স্থান আসন্ন মান, তা দশমিক শূন্য, দশমিকের পরে শূন্য, তারপরে হচ্ছে 6, 6 5-এর থেকে বড়, তার মানে 0.1 হবে। তারপরেরটা কি বলছে, 2 দশমিক স্থান হচ্ছে প্রকৃত মান, তার মানে দশমিকের পরে আমি দুটো সংখ্যা, তা 0.06 প্রকৃত মান মানে হচ্ছে যা আছে সেটা বসবে। তারপর আসন্ন মান, আসন্ন মান কত বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত, তার দশমিক করে দুটো সংখ্যা, তার পরের সংখ্যা রয়েছে 2, 2 5-এর থেকে ছোট, সেই জন্য যা আছে সেটা বলেছে 0.06। তারপরে কি বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত, তার 3 দশমিক স্থান পর্যন্ত কোথায় যাচ্ছে, 62, তার পরের সংখ্যা কত, ও প্রকৃত মান, 3 দশমিক প্রকৃত মান, প্রকৃত মান মানে যা আছে সেটাই বসে যাবে প্রকৃত মান। প্রকৃত মান 0.062 প্রকৃত মান। এবার আসন্ন মান বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তা 3 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিক, তা 0 দশমিক বসিয়ে দিই, 3 দশমিক মানে হচ্ছে 62, পরের সংখ্যা কত, 5, 5 6-তে এই 5 রয়েছে, তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 62-র জায়গায় 63, 0.063। এর পরেরটা কি রয়েছে, এরপরে পূর্ণ সংখ্যা শূন্য, তারপরে কত হবে, 0.0 হবে, 1, তারপরে কত বলেছে, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.0 হবে। তারপরে কি হচ্ছে, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তা দশমিকের পরে একটা সংখ্যা মানে 0 দশমিক, তার 0, তারপরেও 0, তার 0.0 হবে। তারপরে কি বলেছে, স্থানীয় প্রকৃত মান, প্রকৃত মান মানে হচ্ছে দশমিক পরে দুটো সংখ্যা, তার দুটো শূন্য, দশমিক পরে আর কোনো সংখ্যা নেই প্রকৃত মানে, প্রকৃত মানে আর কোনো সংখ্যা নেই, সেই জন্য 0.00। তারপরে কি বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার দশমিকের পর দুটো সংখ্যা নিলে তার পরের সংখ্যা 6 থাকে, 6 5-এর থেকে কি হচ্ছে বড়, তার মানে উত্তর কত, 0.01, 01, একটা শূন্য ওটা বেশি। তারপরে কি হচ্ছে, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তার দশমিকের পর তিনটে সংখ্যা নিতে, প্রকৃত মান মানে যা আছে সেটাই বসে যাবে, তাহলে 0.006।
তারপরে কি হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে দশমিকের পরে আমি 3টে 0 দশমিক 3টে সংখ্যা নিলে হচ্ছে চতুর্থ সংখ্যা 6 রয়েছে, তাহলে তার আগের সংখ্যায় কোনো পরিবর্তন হবে না, তার মানে যা আছে সেটাই বসে যাবে। এবার কি বলছে, নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। তার মানে কি, এটাকে তোমরা ভাগ করবে, ভাগ করে দশমিকের পরে আমাকে 5টা সংখ্যা নিতে হবে, যেহেতু 4 দশমিক বলেছে বলে আমাকে এখানে দশমিকের পরে 5টা ডিজিট নিতে হবে, 5টা সংখ্যা, 7 ভাগ 22, তাহলে 7 দুগুণে 14, 3 সাথে 21, 3 দিয়ে যাবে, 3 সাথে 21, তাহলে 1 আছে কত, 2, 1, দশমিকের জন্য একটা 0, তাহলে আমি কটা নেব, দশমিকের 5 ঘর নেব, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 5টা নেব। 4 সাথে 28, 8 আছে কত, 10 হবে 2, দশমিকের জন্য একটা 0, 7 দুগুণে 14, 2, 14, দশমিকের জন্য একটা 6, দশমিকের জন্য একটা 0 বসবে, তার 0 বসলে হচ্ছে 7 8 56, 8 দিয়ে 7 নং 63, বেশি হয়ে যাবে, 7 8 56, 8 দিয়ে যাবে। 6 আছে করে 10 হবে 4, দশমিকের জন্য একটা 0, তাহলে আমাকে আর একটা ঘর নিতে হবে 0, তাহলে হচ্ছে 5 সাথে 35, 5 দিয়ে যাবে, 35, 5 আছে করে 10 হবে 5, আর যাবেন, যেহেতু আমার 4 দশমিক স্থান পর্যন্ত, সেই জন্য আমি 5টা সংখ্যা, একটা সংখ্যা আমাকে বেশি নিতে হবে। তাহলে এবার আমি লিখে নিই, প্রথমে রয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, কথাটা আমি লিখে নিলাম। লিখে নিলে কত হচ্ছে, 3 দশমিকের পরে আমি 3টে সংখ্যা নেব, তাহলে 3টে সংখ্যায় কত রয়েছে, 2, তার মানে হচ্ছে 3 দশমিক 14 হবে প্রথম। তারপরে রয়েছে, দেখো বইতেই রয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত, একই কথা বারবার লিখতে হবে, সেজন্য আমি ডট ডট দিয়ে দিলাম। তাহলে 3 দশমিক, তাহলে 3 দশমিকের পরে 3টে সংখ্যা নিই, চতুর্থ সংখ্যায় দেখো 8 রয়েছে, তাহলে 8 5-এর থেকে বড়, তার মানে 2-এর সঙ্গে 1 যোগ হবে, তা 2-এর সঙ্গে 1 যোগ হলে দেখ কত, 3 দশমিক 14 21, এবার 3-এর 14, 3-এর 14 কত বলেছে, তার মানে 14, তার নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র এবং শতকে আসন্ন মানে লিখি। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে লক্ষের মান, তার লক্ষ্যে দেখো একক দশক করে গোনো, একক দশক করে গোনো 26, 6 পর্যন্ত লক্ষ্যে, তাহলে তার আগের সংখ্যা কত, 7, 7 6-এর থেকে 5-এর থেকে বড়, সেই জন্য 27 দশমিক, এই 27 পরে যে কটা সংখ্যা আছে সে কটা 0 বসে, 27-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা 0 হবে, তাহলে এটাকেও আমি লক্ষ্যের হিসাবে করছি, লক্ষ্যে কত, 1 রয়েছে, তাহলে 1-এর পরের সংখ্যা কত আছে, 1-এর পরের সংখ্যা 2, 2 5-এর থেকে কি হচ্ছে ছোট, তার মানে 31-এর পরে 5টা 0 হবে, 5টা সংখ্যা রয়েছে, 5টা 0 হবে। তারপরে কত, লক্ষ্যে, এটা লক্ষ্যে আসতে গেলে 3 হচ্ছে লক্ষ্য, 3 লক্ষ, তাহলে 3-এর পরের সংখ্যা কত, 5,
তাহলে 5 5 সমান হচ্ছে, সেই জন্য 3-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে 1 যোগ হলে 14, 14-র পরে 5টা শূন্য। এবার সহস্র, সহস্র মানে হচ্ছে হাজার। তাহলে হাজারের ঘরে কত রয়েছে? একক, দশক, শতক, হাজারের ঘরে কত রয়েছে? হাজারের ঘরে রয়েছে 6। ঠিক আছে, হাজারের ঘরে কত রয়েছে? 7 রয়েছে। তাহলে 8 যদি হাজারের ঘরে থাকে, 8-এর পরের সংখ্যা কত? 9, 9 5-এর থেকে বড়। তাহলে হচ্ছে যা আছে সেটা বসবে, 8-এর জায়গায় 9 লিখে বাকি সংখ্যাগুলো শূন্য হবে। তারপরে কি বলছে? লক্ষে। এই হাজারে কত রয়েছে? হাজারে রয়েছে হচ্ছে 4। 4-এর পরের সংখ্যা কত? 4 রয়েছে, 4 5-এর থেকে ছোট, সেই জন্য যা আছে তাই বসবে। এই একটা 4 বসবে, বসার পরে 3টে শূন্য বসে যাবে। তা 3 1 2 4, 3টে শূন্য। তারপরে রয়েছে কত? সহস্র মানে হাজারে কত রয়েছে? হাজারে রয়েছে হচ্ছে 6। 6-এর, তাহলে আমি এই পর্যন্ত লিখি 1 3 5। এবার 6-এর আগের সংখ্যা কত? 9, 9 5-এর থেকে বড়, তাহলে মানে 6-এর জায়গায় 7 হবে, আর বাকি সংখ্যাগুলো শূন্য বসে যাবে, 3টে শূন্য। এবার শতকে, শতকে মানে হচ্ছে শতে প্রকাশ করতে বলেছে। তাহলে শতে কত বলে দাঁড়াচ্ছে? দেখো, শ কত? 8-এ পড়েছে, একক, দশক, শতক 9-এ পড়েছে। ঠিক আছে, 9-এর পরের সংখ্যা কত? 4, 4 5-এর থেকে ছোট, তার মানে যা আছে সেই পর্যন্ত 2 6 7 8 9, তারপরে হচ্ছে দুটো শূন্য। তারপরে শতকে কত রয়েছে? শতকে রয়েছে কত? দেখো, শতকের ঘরে রয়েছে 4। ঠিক আছে, তাহলে 4-এর পরের সংখ্যা কত? 8, 8 5-এর থেকে বড় হচ্ছে, তাহলে হচ্ছে 4-এর জায়গা 5 হবে। তার মানে উত্তর করে 3 1 2 4 5, দুটো শূন্য। 4-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 5, দুটো শূন্য। তারপরে কত রয়েছে? শতকে কত রয়েছে? শতকের ঘরে কত পড়েছে? 9 পড়েছে। 9-এর পরের সংখ্যা কত? 2, 2 5-এর থেকে কি ছোট, তার মানে যা আছে তাই বসে যাবে। তাহলে 1 3 5 6 9, তারপরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো শূন্য। এবার দেখো 8-এরটা, 8-এরটা বলছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। এটা কিসে প্রকাশ করতে? মিনিটে প্রকাশ করতে বলেছে। তাহলে আমার এর উত্তর হবে 11টা 10 মিনিট। কেন 11টা 10 মিনিট সেটা তোমাকে আমি ভাঙিয়ে বলে দিচ্ছি। যেহেতু এখানে মিনিটে প্রকাশ করতে, তার মানে 40 সেকেন্ড আছে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে মিনিট, এই সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসতে গেলে কি করতে হবে? ওরা সামঞ্জস্যতা আনতে হবে। তাহলে হচ্ছে 60 গুণ হাফ, তাহলে এত মিনিট হয়ে গেল। এবার কাটাকাটি করলে 30, 30 40-এর থেকে বড় হচ্ছে, সেই জন্য 9-এর সঙ্গে 1 যোগ হবে, 10 মিনিট। এবার জুতোর দাম 999 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত? তাহলে 999, এটাকে আমি 1 দশমিক স্থান পর্যন্ত ধরি। 1 দশমিক স্থান পর্যন্ত যদি ধরি তাহলে কত দাঁড়াচ্ছে? 9, দশমিকের পর 9, তার পরের সংখ্যা 9, 9 5-এর থেকে বড়, তার মানে এই 9-এর সঙ্গে কত? 1 যোগ হবে। ঠিক আছে, তাহলে 0.9, তার সঙ্গে আমি যদি 1 যোগ করি, 1 যোগ করলে কত দাঁড়াচ্ছে? দেখো, 9-এর 1 10, 10-এর শূন্য হাতে আমার 1, 9-এর 1 10, 10-এর শূন্য হাতে 9-এর 1 10। ঠিক আছে, তাহলে কত? 100 টাকা। দশমিকের পর শূন্য করুন, তাহলে এটা উত্তর হবে 100 টাকা। 100 টাকা। তাহলে একটি রেখাংশের দৈর্ঘ্য বলছে 1.59 সেমি হলে আসন্ন মানের রেখাংশের দৈর্ঘ্য কত লিখি। তাহলে দেখো, এটা আমি 1 দশমিক স্থান পর্যন্ত নিলে কত হচ্ছে? 5-এর পরের সংখ্যা 9, 9 5-এর থেকে বড়, তার মানে 5-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে উত্তর কত হচ্ছে? 1.6 সেমি।
লাস্ট অঙ্ক কি বলছে, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি। তুমি যখন কোনো বাজার করতে যাবে সেখানে তো তুমি 59 গ্রাম এই গ্রাম বলতে পারো, সেই জন্য উত্তর হবে কত,